জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ঝুঁকি ক্লাইমেট রিস্ক ফর বাংলাদেশের 60% ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 5 মিটার উপরে। হেডলেগ সেন্টার ফর ক্লাইমেট প্রিডিকশন অ্যান্ড রিসার্চ বা HCCRR এর প্রক্ষালন অনুযায়ী বাংলাদেশ ভূপৃষ্ঠের উচ্চতা 2080 সালে 40 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। জেনারেল ক্যালকুলেশন মডেল বা GCM এর প্রক্ষালন অনুসারে 2100 সালে বাংলাদেশের তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাত 9.7% বৃদ্ধি পাবে। ওয়ার্ল্ড ব্যাংকের এর সমীক্ষা প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে প্রতি 3 থেকে 5 বছরে বাংলাদেশের 2/3 অঞ্চল বন্যা প্লাবিত হয়। ঘূর্ণিঝড় ও বন্যা মোকাবেলায় 2050 সাল নাগাদ বাংলাদেশে বিনিয়োগ ব্যয় হবে $5,516 মিলিয়ন মার্কিন ডলার। ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ বা IPCC এর ষষ্ঠ অ্যাসেসমেন্ট রিপোর্ট 2021 মতে 2050 সালে বাংলাদেশের ভূমির 17% বিলীন হবে, খাদ্য উৎপাদন 30% হারিয়ে যাবে বা হ্রাস পাবে। 19টি উপকূলীয় জেলার 60,000 বর্গ কিলোমিটার এলাকা ডুবে যেতে পারে, 4 কোটি মানুষ লবণাক্ততার ঝুঁকিতে পড়বে। 2100 সালে 1/3 এলাকা ডুবে যাবে এবং তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানব সভ্যতার অস্তিত্ব নিয়ে রেড অ্যালার্ট জারি করে। আগামী 2 শতকের মধ্যে শিল্প বিপ্লব সময়ের পূর্বের তুলনায় তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বর্তমান সরকারের পদক্ষেপ BCCSFE প্রণয়ন বা বেসসেফ প্রণয়ন। বাংলাদেশ এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান। এই পরিকল্পনার বাস্তবায়নের জন্য সরকার নিজস্ব অর্থায়নে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করেছে। বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড এর গঠন 2010 সাল গঠনকারী বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বিশেষত পৃথিবীর প্রথম এবং স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশই সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই ধরনের তহবিল গঠন করেছে। ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান বা NAF প্রণয়ন সহযোগিতায় UNFCCC মেয়াদ 2023 থেকে 2050। বাংলাদেশের লক্ষ্যমাত্রা 6টি। পরিকল্পনা ইন্টেন্ডেড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনস বা INDC পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতায় 10% কার্বন নিঃসরণ হ্রাস করার লক্ষ্যমাত্রা সহ বাংলাদেশ তার নিজস্ব সক্ষমতায় 5% কার্বন নিঃসরণ হ্রাস করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।